আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজার সহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে চট্টগ্রামে, পাশাপাশি সহজলভ্য দেশীয় তৈরি অস্ত্র। এছাড়া এখনও উদ্ধার করা যায়নি থানা থেকে লুট করা ১.৫ শতাধিক আগ্নেয়াস্ত্র। গেল বছরের ৫ আগস্টের পর অস্ত্র উদ্ধারে অনেক অভিযান করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র, কিন্তু এরপরও থামেনি অস্ত্রের ব্যবহার, বরং তা আরও বেড়েছে। প্রশ্ন উঠেছে অস্ত্রের জোগান নিয়ে। সিএমপির তথ্য মতে থানা থেকে লুট করা ১৫৫টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। বলা হচ্ছে তার বেশিরভাগই চলে গেছে অপরাধীদের হাতে, সাথে যোগ হয়েছে পাচার হয়ে আসা অস্ত্র। নানা সূত্রে তথ্য মতে অরক্ষিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম বাইশারি, বালুখালী, উখিয়ার পালংখালী, ওয়াইকং, নলবনিয়া, নাক্ষংচুরির বেশ কয়েকটি রুট দিয়েও আসছে আগ্নেয়াস্ত্র। আরাকানের অস্ত্র ঢুকছে খাদ্যপণ্য ও অর্থের বিনিময়ে। এছাড়া অস্ত্র বেচাকেনায় সক্রিয় আছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সন্ত্রাসীরাও। এই বিদ্রোহীর আরাকান আর্মিরাই বাংলাদেশের দিকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য হাত বাড়াচ্ছে। হাত বাড়াতে গেলে তো খালি হাতে কেউ দিবে না, লেনদেন করতে হবে, তাকে অর্থের প্রয়োজন আছে এবং ওর কাছে আসা অস্ত্র, সে অস্ত্র এখানে বিক্রি করে আইদার পার্বত্য চট্টগ্রাম থেকে ইনফিলট্রেট হবে অথবা আমাদের দক্ষিণাঞ্চল থেকে, রাখাইন অঞ্চল থেকে অস্ত্র আমাদের দেশে, আমাদের এখানে যাদের আগ্রহী, যাদের অস্ত্র দিয়ে কাজ কারবার করবে, তারা কিন্তু সেটা সংগ্রহ করার জন্য খুব একটা ব্যাগ পেতে হবে না। সন্ত্রাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করছে পিস্তল, রিভলভারের মতো ছোট অস্ত্র, আছে চায়না রাইফেলও। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু বিদেশি নয়, দেশীয় তৈরি অস্ত্রও ব্যবহার করছে সন্ত্রাসীরা। ইতিমধ্যে এমন অনেক উদ্ধারও হয়েছে, যেগুলো তৈরি হয় বাঁশখালী, রাঙ্গুনিয়া, কক্সবাজার, মহেশখালীর পাহাড়ে। দেশীয় অস্ত্রগুলো যেগুলো দেখেছেন, এটা যে খুব বড় কারখানা প্রয়োজন আমাদের, মানে মিলিটারি যে কারখানা আছে এরকম কারখানা প্রয়োজন এরকম না। দেশীয় অস্ত্রগুলো তৈরি করার জন্য এই ছোটোখাটো লেদের দোকান টোকান যেগুলো আছে এখানে যেয়ে তৈরি করে ফেলা যায়। এই ধরনের আস্তানা বা তৈরি করার এলাকা আইডেন্টিফাইড হয়েছে। অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে সন্তুষ্ট মনে করা হলেও আমরা পুরোপুরি সন্তুষ্ট না। এটা সফল, কিন্তু আমরা আরও অস্ত্র উদ্ধার করতে চাই জনমনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নির্বাচন সামনে রেখে অস্ত্রের কারবার বা ব্যবহার বাড়তে পারে এমন সংখ্যা থাকায় অস্ত্র চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের চিহ্নিত করার কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।